এসো প্রভু, জোড়া মোর তপ্ত প্রাণ। প্রভু যীশু খ্রিস্টের নামে সকলকে অভিনন্দন জানাই। পবিত্র বাইবেলে মুক্তিলিখিত সুসমাচার তার 13 অধ্যায় তার 24 ও 25 পদে আমরা এই রূপ দেখতে পাই। পরে তিনি তাহাদের কাছে আরেক দৃষ্টান্ত উপস্থিত করিলেন, কহিলেন, স্বর্গরাজ্যকে এমন এক ব্যক্তির সহিত তুলনা করা যায়, যিনি আপন ক্ষেত্রে বীজ বপন করিলেন। কিন্তু লোকের নিদ্রা গেলে পর তাহার শত্রু আসিয়া ওই গমের মধ্যে শ্যামা গাছের বীজ বপন করিয়া চলিয়া গেল। প্রভু যীশু স্বর্গরাজ্যের বিষয়ে আপন শিষ্যদেরকে দৃষ্টান্ত দ্বারা কথা কইতে শুরু করিলেন। স্বর্গরাজ্যের বিষয়ে কিছু সত্য যা আপনাদের সঙ্গে ভাগ করে নিতে চাই। যা তৃতীয় হলো, স্বর্গরাজ্য রাজার ব্যক্তিত্বতে প্রকাশ পায়। যখন প্রভু যিশুর জন্ম হয়েছিল, তখন পূর্ব থেকে কিছু জ্ঞানী যিহুদীদের রাজা, যার জন্ম হয়েছে, তাকে দেখার ও আরাধনা করার জন্য এসেছিলেন। যখন সে জেরুজালেমে প্রবেশ করেছিলেন, তখন লোকেরা তাকে নিজের রাজার রূপে দেখেছিলেন। তখন তারা তাদের বস্ত্র ও খেজুর পাতা বিছিয়ে তার স্বাগত করেছিলেন। পিলাত যখন তাকে জিজ্ঞাসা করলেন, কি তুমি যিহুদীদের রাজা? তখন প্রভু যীশু তাকে উত্তর দিলেন, আমার রাজ্য এই সংসারের নয়, কারণ তার রাজ্য স্বর্গের রাজ্য, এবং সে রাজ্য সেই প্রবেশ করিতে পারে যে তার মৃত্যু ও পুনরুত্থানে বিশ্বাসের দ্বারা তাকে আপনার জীবনে প্রভু ও উদ্ধারকর্তা স্বীকার করে এবং উদ্ধার পায়। আপনিও প্রভু যিশুতে বিশ্বাস করার দ্বারা স্বর্গরাজ্যে প্রবেশ করিতে পারেন। আমাদের এই বিনতি।